আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আমাদের সামনে যদি কেউ কামান বন্দুক ধরে বলে, এ বেটা তোকে আমি 1 কোটি টাকা দিব, ইমানটা ছেড়ে দে, আমি বলবো, এই বেটা তুই কি বলস, ইমানের মূল্য কি 1 কোটি হয়নি? না গো হুজুর, সারা পৃথিবীর সমান সম্পত্তি দিব। আমি বলবো, না না, তোর ওই সারা পৃথিবীর সম্পত্তির কাছে আমার ইমান বিক্রি করতে পারি না। কারণ মহান আল্লাহ বলেছেন, যারা নাকি কালেমা পড়ে, শুধু কালেমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইমানের উপর অটল ছিল, নেক আমল করে নাই, ওই কালেমার বদৌলতে আল্লাহ ওই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত মহান আল্লাহ দিবে। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসলিমা, আম্মা বা'দু, فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির কর মুমিনগণ, জিকির হেতে বাজায়া মন, জিকির হেতে হয় দিল রোশন, ইমানের সাথে হয় মরণ। জপ লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা বাদ। উমরপুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের 2য় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি
শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জামালা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে, কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ হাদিসের ভিতরে পাওয়া যায় ভালো কাজ তার দ্বারাই করান যাকে আল্লাহ কবুল করে, ঠিক নেই? যাকে কবুল করে। এই জন্যই দেখেন না, টাকা থাকলে কি হজ করা যায় না? যায় নাকি? যদি আল্লাহ কবুল না করে। ইমান আলী নাম রাখলে কি ইমানদার হওয়া যায়? তাহলে বোঝা গেল কি যাকে আল্লাহ চয়েস করে, মায়া করে থাকি, দ্বীনি মজলিসে আসার তৌফিক দেন। এই জন্য বোঝা গেল এই মহল্লার ভিতরে তো মানুষ কম না। আমার মনে হয় সবার চাইতে ওই যে দোকানপাট দেখা যায় ওই জায়গা হইলো বড় সভা। হ্যাঁ, ওই তো এই জায়গাতে আসলে নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, যে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি একটি দ্বীনি মাসালা শিক্ষা করার জন্য তার পাকে দোলা দ্বারা দোলান্বিত করলো, ওই লোকটার জন্য, ওই বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এটা দরকার না। হুজুর কেন্দ্রে গেলে পাতলা মাল পাওয়া যায়। পাতলা মাল চিনেনি আপনারা? তো সবসময় আমার ওয়াজ শুনো নই। কোন দিকে গেলে এটা পাওয়া যায়? আপনারা ওয়াজটা ভালো করে জানেন যে হাসরের মাঠে 99টাই নাকি আল্লাহ বলবেন ইনতালিকু আবদি ইলান নার, আমার বান্দাকে জাহান্নামে দেও। কেন? 99টা তো নাকি একটা নাকি শর্ট আছে, তাহলে একটা নাকি দাম আসেনি। সেই দিকে যে এইবার টাইম নেই, যেহেতু সময় শর্ট, হুজুররা মন রক্ষা করা হইল বড়, ঠিক না? আদেশ হুকুমটাই হলো কি, তুমি সম্মানিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তোমাকে যে হুকুম করছে এইটুকু যদি তুমি পালন করো, লম্বা ওয়াজের দরকার নাই। ওয়াজ তো সারা জীবন হইতেছে, সারা পৃথিবী জুড়ে ওয়াজ হইতেছে, মানুষের ফায়দাটা কম হইতেছে, ঠিক কিনা? কেন? 2টা কারণ। মানুষের ফায়দা হয় না কেন? 2টা কারণ। বয়ান ও কুতবার ভিতরে লিখছি, এখন যে মুসল্লিরা, আমরা হুজুরা চাইতে সিরে পায় না, আমরা হুজুরা চাইতে মুসল্লিরা ওয়াজটা বালা জানে। হুজুর কাছে আমরা জানি, তোমরা চিনি, হয় কি হয় না? ফায়দা হয় না কেন? 2টা কারণ। একটা হলো আমরা দোষ। কোন দিকে দোষ? আর এইদিকে বন্ধ করে আমি কিতাবে দেখছি, ওই যে বললাম আপনি বালা না, 4টে আঙুল কোন দিকে? ওই যে বললাম আপনি বালা না, 4টে আঙুল তো আমার দিকে। 4টে আঙুলে বলে তুই বালা না, আর একটা আঙুলে তোমাকে বলতেছে তুমি বালা না। তাহলে বোঝা গেল কি আগে আমরা সমস্যা দূর করতে হবে। যে আমি যদি আমার হুজুরের কথা কইতে পারি, তাহলে আপনারা মনে সার মন। আমরা সমস্যাটা কিতা? আমরা সমস্যা হইল এখলাস নাই। ফাড়াই লিতাম, ফুটাই লিতাম, বড় ইমাম সাহেব মোড়া আলেম হইতো আমারে, ঠিক কিনা? একটা সমস্যা আমরা মানে এখলাস নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য যা করে করতে হবে, তাইলেই ফায়দা হবে। 2 নাম্বার, মুসল্লিদের কেন হয় না ফায়দা? মুসল্লিদের ডিস্টার্ব কোনটা? মুসল্লিদের ডিস্টার্ব হলো তারা কি করে, আইসে তো আমলের নিয়তে না, আইসে দেখতো কোন বেড়া সুরটা বালা, কোন বক্তার আওয়াজটা বালা, এই জন্য ফায়দা হয় না। তাহলে আমরা আল্লাহ আমার দ্বারা যা কথা বলাইবে আল্লাহ যেন কোরআন হাদিসের ভিতরে রেখে কথা বলান, আমলের নিয়ত জানে শুনতে পারি, সকলে বলেন আমিন। এখন আল্লাহ বলেন ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেন ফাযাক্কির, হে নবী ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো বড় ওয়াইজ, বড় বক্তা আপনি, আপনার সাথে কেউ পৃথিবীতে ওয়াজ নাই। নবীজি ওয়াজ করছেন, গ্রহণ করছেন কে? সাহাবায়ে কেরাম। এদিক সেদিক যাইবার সময় নাই। একটা কথা হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, আজকে তোমাকে 3টা ওয়াজ করব। কয়টা ওয়াজ? আমার কথা বুঝা যায়? হ্যাঁ না হইলে একটু ভালো লাগবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আলী, আজকে আমি তোমাকে 3টা ওয়াজ করব। কি গো নবীজি, আমাকে 3টা ওয়াজ করবেন? বলে ফেলেন। আল্লাহর নবী বলেন, আলী, তুমি যখন ঘুমাইতে যাইবা তখন কুরআনুল কারীম তুমি ঘুমানোর আগে খতম করিয়া ঘুমাইও। সুবহানাল্লাহ বলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আলী যদি আসারের পর থেকে নিয়া একদম ফজর পর্যন্ত মাইক লাগাইয়া না সুঙ্গা লাগাইয়া যদি বয়ান করি, মানে কোরআন তেলাওয়াত করি, খতম হইতে পারে না হইতে পারে, ঘুমাইমু আবার কোন সময়? আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুমটাও আল্লাহ আমাদের জন্য একটা ইবাদত হিসাবে দিয়ে দিয়েছে। নবী গো, আমি যে আপনি যে বলেছেন কোরআন খতম করে ঘুমাইতাম, তাহলে আমি কোন সময় ঘুমাইমু আর কোন সময় খতম করমু? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আলী, তুমি যদি সূরা ইখলাস 3 বার, মানে কুল হুয়াল্লাহ, ওই সূরাটা 3 বার পরে তুমি যদি ঘুমাইতে পারো, তাহলে মহান আল্লাহ তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা চিনেনি আপনারা? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না সহজ? তাহলে আমলটা করেন যাবনি। লম্বা লম্বা ওয়াজ আপনারা শুনবেন, অনেক শুনবেন, খালি শুরু নানি, অনেক বয়ান ফাটাই লিব ফুটাই লিব দেখবেন। তাহলে যদি একজন বক্তার একটা যদি আমল করতে পারেন, তাহলে দুনিয়া তো আপনি কাটে কাটে সম্মানিত হবেন, পরকালে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আলী, তাহলে শুনে রাখো, 1 নম্বর ওয়াজ গেল, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। 1 নম্বর ওয়াজ করলাম। 2 নম্বর ওয়াজটা কি তুমি শুনবাই না? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওয়াজ করবেন, আমরাই তো গ্রহণ করব। 2 নম্বর ওয়াজটা হলো, আলী রে, তুমি যখন নাকি ঘুমাইতে যাইবা, তখন ঘুমের আগে আগে তুমি একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যেমন ধরেন এদিকে উমর ফারুক হাজ্জি, প্রতিদিন কি ঝগড়া হয় নাকি? প্রতিদিন কি ঝগড়া হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন তো ঝগড়া হয় না, তাহলে কেন আমি ঝগড়া মিটাইব? যেই সময় ঝগড়া হয় ওই সময় আমি সমাধান করে দেব। আমরা লাগাতে শুনি তা সমাধান করতে গেল, মীমাংসা করতে গেল, ভাতলা মাল দেব, হাই রে যমুনা, এই লোকেরকে মারার ভয় নেই। এত টেকা টেকা কেন? পেটে ডাবের মতন বানা লিতেছে। হাদিসের ভিতরে বলা হয়েছে, কবরে রাখার সঙ্গে সঙ্গে তোমার কবরে অজাগর সাপ 1টা 2টা না 99টা। সাপটা কত বড় হবে? হাতের সমান। একবার যদি নেস মারে, শ্বাস ছাড়ে, পৃথিবীতে এই যে সবুজ গাছগাছালি দেখা যায়, কিয়ামত পর্যন্ত আর গাছগাছালি উঠবে না। এত বিষাক্ত সাপ তোমাকে কামড় দিবে, তাহলে কি মরার তো ভয় নেই, ঠিক না? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানা, আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে আমায়। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। দেখে পারা যাব? আল্লাহর নবী বলেন, আলী, তুমি যখন ঘুমাইতে যাইবা, প্রতিদিন তুমি একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইও, ঝগড়া লাগাইও না। লাগাওরা ফাটি বেশি না কম? এরা কি মুসলমান না মুনাফিক? এদের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরদের চাইতো নিকৃষ্ট জাহান্নামে থাকবে ওই নামদারি মুসলমান। তাহলে কি এদেরকে সম্মান দিতাম না বয়কট করতাম? এদেরকে সমাজ থেকে ফাঁসের বাদ করা লাগবে। কি করা লাগবে? তাদেরকে সমাজ থেকে যখন বয়কট করব, দাম দিব না, সম্মান দিব না, হে এমনি দেখবেন মাটির সাথে মিশে গেছে। এটা কি আল্লাহর অভিশাপ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমনে গো নবীজি? আল্লাহর নবী বলেন, তুমি যখন ঘুমাইতে যাইবা, যদি তুমি 10 বার, কয়বার? 10 বার আস্তাগফিরুল্লাহ, কয়বার?
আস্তাগফিরুল্লাহ 10 বার পরে যদি তুমি ঘুমাও তাহলে তোমার আমলনামায় একটা ঝগড়া মীমাংসা করলে যেই সব হয় ওই সব মহান আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পারবো না এটাই 10 বার, অত লম্বা লম্বা আমল দেওয়া হবে না, যা হাদিস আছে তাই বলতে হবে। 10 বার, কয়বার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি সহজ না কঠিন? প্রথমটা গেল কি 3 বার সূরা ইখলাস কুল ফাল্লাহ পড়লে তোমার আমলনামায় এক খতম কোরআনের সব। তুমি যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাও, একটা পৃথিবী থেকে ঝগড়া ফাসাদ মীমাংসা করে দিলে যে সব হয় ওই সব তোমার আমলনামায় দিয়ে দিবেন। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, নালি রে 3 নাম্বার আমার ওয়াজটা কি তুমি নিবা না? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওয়াজ করবেন, ফাযাক্কির ফা ইন্নামা আনতা মুযাক্কির। আপনার চাইতে বড় ভক্ত আর কেউ নাই, ঠিক কি না? তাহলে 3 নম্বর ওয়াজটা কি? আল্লাহর নবী বলেন, আলী তুমি যখন ঘুমাইতে যাইবা তখন তুমি ঘুমানোর আগে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইও। সুবহানাল্লাহ বলেন না? হয় কি তা? জান্নাতের মূল্য। আল্লাহর নবী বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের মূল্য ওই পৃথিবী, জান্নাতের একটা ইটের দাম এই পৃথিবীকে 1000 কোটি বার বিক্রি করলো, একটা ইটের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আমি হালি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইতাম। ও হ্যাঁ বলছি তো। তাহলে ওয়াজটা করে নেন। আল্লাহর নবী বলেন, নালি রে তুমি যখন ঘুমাইতে যাইবা তখন তুমি 3 বার কয়বার? 3 বার দুরূদ শরীফ পড়ে তুমি ঘুমাইও, তোমার আমলনামায় জান্নাতের মূল্য দেওয়ার সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো কি কঠিন না সহজ? এখন কি আমরা ওয়াজ করতেছি কিতা বুঝেন মনে আমরা করি না? হে না করে যে এও কয়, যে করে এও কয়। বিশ্ব কইলা সমস্যা তো নেটের যুগে আপনারা কয়েকজন মানুষ না তো ওইটা ওয়াল বিশ্ব দেখাই দিবে। তাহলে আমরা কি ওয়াজ করছেন নবীজি, শুনছেন সাহাবায়ে কেরাম, মানছেন সাহাবায়ে কেরাম। এটা সাহাবায়ে কেরামের ভিতরে সীমাবদ্ধ না। সাহাবায়ে কেরামদেরকে বলা মানে সারা বিশ্বের তাম দুনিয়ার মানুষদেরকে ওয়াজ করা হলো নবীজির উদ্দেশ্য, ঠিক কি না? তাহলে আচ্ছা, শুরুতেই একজন আপনাদের মাহফিলে 20 টাকা দিয়েছেন, সকলে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুক। এই দানের উসিলায় আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করে, সকলে বলেন আমিন। সারা বিশ্বে একটা দেখছেন না, ভারতে একটা প্রদেশ, ওই প্রদেশের নাম হলো কি? কর্ণাটক না হুজুর? কর্ণাটকই তো। সেই দেশের হিন্দুরা কলেজের ভিতরে যাইবে, ইউনিফর্ম আছে, কলেজের পোশাক আছে, তাই নিবে, আর কেউ অন্য পোশাক নেবে, এটা স্বাধীন। হিন্দুরা, অগ্রবাদী হিন্দুরা, আমার মুসলমান বোন গেছে কি নিয়ে? বোরকা পরিধান করে, তারপর জয় শ্রীরাম জয় শ্রীরাম গাদার করে ধাপ করে একটা মারতে আসলো গালের ভিতরে। মেয়েটার কি মানি পাওয়ার, মেয়েটা কি মোটর সাইকেলটা একবার নবাবের মতন, আমি ভিডিওটা প্রতিদিন দেখি, নবাবের মতন গিয়ে সাইকেলটা এইভাবে মোটর সাইকেলটা রাখছে, আর একে চাবিটা খুলছে বেডির মতন, একবার সিগালের মতন না, বাঘের মতন পকেটে বা হাতটা রেখে জয় শ্রীরাম হয়ে যখন নাকি তার কাছে আইলো, ওই মেয়েটা বলে আল্লাহু আকবার। হন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। কিতা বুঝেন? সারা বিশ্ব কাব্যনি শাহজালাল আল্লাহু আকবার তো বেটা গৌর গোবিন্দর বিল্ডিং করছে। সেই ইমানদার যদি আমরা এখন হতে পারি, গৌর গোবিন্দর সেলা একটাও বাংলাদেশে থাকবে না, ঠিক কিনা? পৃথিবী থেকে আল্লাহ ধ্বংস করে দেবে। হ্যাঁ, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন,
রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আমাদের সামনে যদি কেউ কামান বন্দুক ধরে বলে এ বেটা তোকে আমি 1 কোটি টাকা দেব, ইমানটা ছেড়ে দে, আমি বলবো এই বেটা তুই কি বলস, ইমানের মূল্য কি 1 কোটি হয়নি? না গো হুজুর, সারা পৃথিবীর সমান সম্পত্তি দিব। আমি বলবো না না, তোর ওই সারা পৃথিবীর সম্পত্তির কাছে আমার ইমান বিক্রি করতে পারি না। কারণ মহান আল্লাহ বলেছেন যারা নাকি কালেমা পড়ে, শুধু কালেমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইমানের উপর অটল ছিল, নেক আমল করে নাই। ওই কালেমার বদৌলতে আল্লাহ ওই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত মহান আল্লাহ দিবে। তাহলে তুই খেলারে আমার ইমান কিনবা করে কিনবা, ঠিক কিনা? ইমানের উপর থাকতে হবে, তোমার উপর জেল আসবে। আছে কি আছে না? জেল দেয়নি হুজুরারে, কি কোন বেটি দ্বারা কি তা ভেট লাগালিছে না? তা হুজুরা কি কেউ করে চুরি করছে? হ্যাঁ, কেন জেল আজকে? কেন আমাদের বড় বড় উলামায়ে কেরাম জেলে? কেন? একমাত্র নবীর প্রতি ইমানের প্রতি ছিল বিদায়, ঠিক কিনা? আমাদের জেল দিতে পারো, ফাঁসি দিতে পারো, কোনো অসুবিধা নাই। 1 বজলুর রহমানরে মারলে, 1 মোল্লারে মারলে কি হবে? হাজার হাজার মোল্লা আল্লাহ পৃথিবীতে উঠাইয়া দিবে। হে, তারপরও কি ইসলাম নামক একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় পানি ডাললে এখন চলবে না, রক্ত ডালতে হবে। কি ডালতে হবে? রক্ত। যারা নাকি রক্ত ঢেলে গেছে আজ পর্যন্ত ইসলাম আইছে, ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি না আইতো আমরা কি মুসলমান হইলাম নি? আরে বেটা, আমরা কি একদম নেক আমল করলাম না? ঠিক আছে, মানলাম নেক আমল নাই আমাদের। আমরা যে কলিমাওয়ালা মুসলমান, কলিমা পড়ছি, এর খাতিরে তো আল্লাহ জান্নাত দিবে। দিবে কি দিবে না? আর যদি যারা নামাজ রোজা হজ যাকাত করে তাদেরকে আল্লাহ কত উচ্চ লেভেলের জান্নাত দিবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন তোমরা যদি তোমরা মহান আল্লাহকে ভালোবাসো তাহলে ভালোবাসার তো একটা প্রমাণ লাগবে। দুনিয়ার ভালোবাসা দিনি এক ফুলা প্রেম পিতে বলে তোমার স্যার বাঁচতাম না। হ্যাঁ হয় কি হয় না, হইবার সময় দেয় টাইমটা তো বুঝেন না নি। তোমার স্যার বাঁচতাম না, ফার্স্ট থেকে মরি জায়গা। আজকে একটা ভিডিও দেখলাম, এই ভালোবাসা দিবসে, এই 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস করে। দেখো স্যার, এটা কুত্তা কুত্তির দিবস করে দেবো। ছেলে মেয়ে পার্কে কী যে খারাপ কাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। সে তারে মেয়েটারে ইউজ করছে, ব্যবহার করছে। মেয়েটা বলল যে তুমি আমাকে বিয়ে করবা, অনেক তাগিদ দিতেছে, কর না। তা ওই ছেলেটার উদ্দেশ্য হলো কি, তারে বুক করা, ব্যবহার করা। তখন তাকে জবে করছে, জবে করে হল্লাটারে আলাদা করছে, বডিটারে আলাদা করছে, ঠ্যাংটারে আলাদা করে ওই সাগরের ভিতরে এনে ফেলাই দিছে। নাউযুবিল্লাহ। এটা কি ভালোবাসা? ভালোবাসা তো এমনি হারাম, ঠিক কিনা? হারাম জিনিস। তবে ভালোবাসতে কারে? মারকে ভালোবাসবা, থাকে হুজুরদেরকে, যেটা আল্লাহর ওয়াস্তে হয়। তোমার দুনিয়ার ভালোবাসা প্রেম প্রীতি করবাই, জাহান্নামের 14 শিকে আল্লাহ ঢুকাই দেব। দিব কি দিব না? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথা যদি তোমরা বলো তাহলে প্রমাণ লাগবে। আমি যদি বলি ওই জায়গাটা আমার, যে পাগল হইব না? এই জায়গাটা যদি হই আমার, পাগল হইব নি? কেন? এই বেটা তুই যে করলে তোর জায়গা দে, দলিল দে। এডিসি ফর্সা, মাঠ ফর্সা, ব্রিটিশ আমলে ফর্সাটা দেখাইলা, প্রমাণ লাগতো না? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি, মুখ দ্বারা বললেই হবে না, দলিল কিতা দেখাই দে। ফাত্তাবিউনি, আল্লাহ জানাই দেন যারা নাকি আপনি নবীর অনুসরণ করবে তারাই আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন নবীজি কিতা হয়েছে নামাজ পড়ো, তুমি কো কিতা? মন চায় আজান দিব মিনারায়, শয়তানে কয় ঘুমাইবে তোর কোন দাদায়। আমরা তো ওইদিকে লেগে গেছি। হে, আমরা ওইদিকে না, কারণ মরার পরে যে একটা জগৎ আছে ওটা কল্পনা তো আসে না। কারণ প্রতিদিন তো তার খাদ্যটা হইল এই যে বুতন ফের, এটার ভিতরে ঢুকাইছে কিতা হারাম। হারাম ঢুকাইলে কি ইবাদত কবুল হয়? চুষ কামরা পাকেদারি আজ হারাম, চুষ কামরা পাকেদারি আজ হারাম, মুর্দে ইমাদার বাসি ওয়াসালাম। তোমার ইবাদত বন্দেগী হজ নামাজ রোজা কবুল হইতে গেলে ওই ছোট্ট
একটা গুদাম গট্টারে হারাম থেকে বাঁচায় রাখতে হবে। হারাম থেকে যখন বাঁচাইয়া একটা সেজদা দিবাই, মহান আল্লাহ তোমার 100 বছর যে ইবাদত বন্দি করছো হারাম খাইয়া, একটা সেজদার দাম 100 বছরের চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি এই ফ্যাক্টর বাঁচানো দরকার কি দরকার না? মরা একটু টেনশন করে। আল্লাহ বলেন যদি তোমরা বলো আমি আল্লাহকে ভালোবাসো, প্রমাণ কিতা? আল্লাহ জানায় দেন নবী গো, প্রমাণ হইল যদি তুমি নবীকে ভালোবাসে, মানে তুমি নবীর তরিকা অনুযায়ী পৃথিবীতে জিন্দেগি যাপন করে, নবীর তরিকা বারে কিতা? নবী সারা কি জান্নাতে আসবো? কর জোরে নত শিরে উঠাইয়া দুই হাত, তোমারে দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে গো আল্লাহ হাসর পার কইরা দিও। আমিন। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ, তুমি যদি বলো আল্লাহকে ভালোবাসো, প্রমাণ কিতা? প্রমাণ হইল আমি নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি করতে হবে। আমি নবী যা আদেশ করেছি তা পালন করতে হবে, যা নিষেধ করেছি ছেড়ে দিতে হবে। তাইলে আমি নবীর ভালোবাসা হবে, আমি নবীর অনুসরণ হবে। নবীজি বলেন গাঞ্জা খাইস না তুই আরো বেশি খাস, নবীজি বলেন সুদ খাইস না তুই আরো বেশি খাস, নবীজি বলেন ও বেটা ও বেটি রে, বেটি বাজি করিস না, প্রেম প্রীতি করিস না, হারাম রাজ্যে চল। তুমি না, তুমি বলো হারামের ভিতরেই তো আরাম, ঠিক কিনা? হারাম তো আরাম না। 1000 টাকা দিলে গোছ গোছাইয়া একটা মাস পরে আইব লম্বা লম্বা নোট, তখন কি তুমি কি তো আমি মোল্লা বেটা তো একটা সোফা কিনা তৌফিক নেই, তুমি কি 50,000 টাকা দেবে সোফা লইও? দেখা যায় তুমি বেকার ঘুরাও, আর আমরা 24 ঘন্টা মানুষের বাড়ির থেকে একটা সোফা কিনতে পারি না। তুমি দি কেমনে কিতা করো রে বউ? ওইটাই কিতা আঙ্গুল ফুললে খোলা গাছ নাকি? কষ্ট পায় না আপনারা? হক কথা তিতা। যদি মানতে পারেন তাহলে বলবেন যে মোল্লাবাড়ি হুজুর যা বলেছিল, আল্লাহ যদি আমল ফার জিনা না আমল সোয়ারিয়া, আল্লাহ দুনিয়াতে আবার ফিরাই দেও, আমরা ওই হুজুরের ওয়াজটা শুনবো, আমল করব। সেই দিন কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। আল্লাহ কি বলেন? নবীর অনুসরণ করলেই নবীকে পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসা হবে। নবীর অনুসরণটা কেমনে শুনেন, একটা ঘটনা বলি। আল্লাহর নবী থেকে একদিন বাজার করার জন্য রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় একটু দূর যাইয়াই দেখে একজন সাহাবী, ওনার নাম হলো সাদ সালামি। কি? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি পিছন দিক থেকে যাইয়া চক্ষুটা এইভাবে ধরলেন। আমরা ধরিনি, খেয়াল করি না, এভাবে কাছে থেকে হাত ধরে না, হ্যাঁ খেয়াল করিনি। নবীজি পিছন দিকে যাইয়া সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা হাত দ্বারা ধরলেন, এমন শক্তভাবে ধরলেন। ওই সাহাবী সাদ সালামি বলে, ও কে রে ভাই, তুমি আমার চক্ষুটা এমন শক্তভাবে কেন ধরলে রে? যে আমি খুব কষ্ট পাইতেছি। তাহলে শুনে নাও, আমি তোমার বিরুদ্ধে নবীজির দরবারে মামলা দিব। সুবহানাল্লাহ। কে ধরছে? নবীজি তো ধরছে। সাহাবী কয় কিতা, তুমি যে আমার এমন শক্তভাবে ধরলা, আমি তো কষ্ট পাইতেছি, আমি নবীর দরবারে বিচার দিব, মামলা দিব। দিও। কে কইতেছে? দিও। হা কত ভালোবাসা নবীজি, কত সাহাবায়ে কেরামকে কত ভালোবাসত। আমরা হুজুরও কি মুসল্লিদেরকে ভালোবাসতে হবে? এরা সুদ খায়, গোশ খায়, এটা তার কাছে যাওয়া যাবে না, এইরকম নিষেধ। কারণ আলমার ও মামান হাব্বা, তুমি যদি তার কাছে না যাও, তাকে তুমি নামাজি কেমনে বানাইবা? সে বেটিবাজি করে, তারে কেমনে তুমি ফতে আনবা? কিছু কিছু মোল্লা রাজবাস হাসপাতালে যায় না। হ্যাঁ বেটা, এই ওয়াজটা শুন। আল্লাহ নবী বাজারে যাইতেছেন। কোথায়? বাজারে কি তার লাগে? মাছ আনাত লাগবো না নি? খাওয়ান লাগবো না নি? রাস্তার ভিতরে যখন সাহাবীরে পাইল, চক্ষুটা ধরলো, আমি বেতে ভাইতেছি, ছেড়ে দাও। না না, বলো রে তুমি কিসের জন্য রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো? ওই সাহাবী বলে, সাদ সালামি বলে, এর আগে আরেকটা ঘটনা ঘটতেছে। হইলে সাদ সালামিকে যখন নাকি হাতটা ছাড়লেন, তখন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে হাতটা এভাবে ধরছে, দেখা যায় একবারে তুলতুলা নরম, আর চেহারাটা যখন নাকি তার ওই বডির মাঝে লাগছে দেখা যায় নরম। কয়, তুমি বুঝছি গো, তুমি নবীজি? কে? সুবহানাল্লাহ, নবীজি। তখন কয়, নবীজিকে ডাক দিয়ে বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি সাদ সালামিকে শক্ত করে ধরেন। কেন? আপনার সিনাটা আমার পিঠের ভিতরে লাগান। সাদ সালামি বলেন, আপনি যদি আপনার সিনাটা আমার পিঠের ভিতরে লাগে, তাহলে ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা জাহান্নামে জ্বলবে না, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় অনুসরণ।
আপনি হুজুর আরে মোল্লা দেন না, কোনো অসুবিধা নেই। তোমার মতন 10টা ছাগল হুজুরে সালাম না দিলে কোনো অসুবিধা নেই। হুজুরে সালাম দিলে না হারে সালাম দিলা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সাধারণ বিষয়। হ্যাঁ, তো যাই হোক, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, তুমি কেন রাস্তার পাশে দাঁড়ায় কান্দো? সাদ সালামি বলেন, ও নবী গো, আল্লাহর নবী, আমি হইলাম গরিব, আমি হইলাম গোলামের ঘরের গোলাম, আমি হইলাম একদম কালো সাহাবী, যার কোনো ঘটনাকৃতি ঠিক নাই। আল্লাহর নবী বলেন, তুমি কি বিয়ে করেছো? না গো নবীজি, আমার বয়স 35 বছর চলে, আমি তো বিয়ে করি নাই। তাহলে তুমি কি বিয়ে করবাই? তোমার কি ইচ্ছা আসেনি? ও হ্যাঁ আছে তো, মাল নাই, কিতা নাই, টাকা পয়সা নেই, টাকা পয়সা লাগে না বিয়ে করতে? আল্লাহর নবী বলেন, তোমারও কোনো চয়েস আসেনি? ও আমার বিয়েই দেন, আমি চাকরের ঘরে চাকর, গোলামের ঘরে গোলাম। যেখানে আজকাল যদি আমরা কর্মচারী রাখি, তাদেরকে দাম দেই, সে খায় এক জাতের তরকারি, তার ঘরে যে কামলা ব্যক্তিরা রাখছে তারা দেয় আরেক জাতের তরকারি। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কি ইমানদারি পার্থক্য তো এখানেই, টাকরাই ঘর ফেলে খাজু বলি। আল্লাহর নবী বলেন, তোমার কোনো বিয়ে করার ইচ্ছা আসেনি, কোনো জায়গায় চয়েস আসেনি? ওই সাহাবীর ইচ্ছা হইল যে নবীজি যদি বলছেন তাহলে অবশ্যই আমি যদি বলি ওই জায়গায় চয়েস, তাহলে নবীজি যেই জায়গায় প্রস্তাব দিবেন এমন কোনো ব্যক্তি নাই মদিনার ভিতরে সাহস দেখাইবে যে নবীজির প্রস্তাব ফিরাইয়া দিবে। হয় আমার একটা চয়েস আছে, কোন জায়গায়? হুরে মদিনা, যার উপাধি হইল গো বিশ্ব সুন্দরী। আপনার মদিনার ভিতরে একজন সাহাবী আছে, ওই সাহাবী হলো সবচেয়ে বড় ধনী শিল্পপতি, তার একটা মাত্র মেয়ে, আর কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই। নবী গো আমার চয়েস তো ওই লোকটা। তার বিশ্বাস হইল করলে ভালো জায়গাতে করি, হাই লেভেলেরটা করি, কারণ নবীজি যেখানে প্রস্তাব দিবে এখানে কি ফেরাই দিবে, তার এটা কি বিশ্বাস। সুবহানাল্লাহ। তাদের এই বিশ্বাস দিকে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ উপর সন্তুষ্ট। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ জান্নাতে ঘোষণা দিয়েছেন। যেই রকম বিশ্বাস করবেন ওই রকম কাজ হবে। তো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও ওই শিল্পপতির বাড়িতে যাইয়া বলো, আমি নবী বলেছি, প্রস্তাব পাঠাইছি তোমার সাথে তার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। বুক ফুলে আশা নিয়ে গেল। হে লোক, আসেননি আপনি শিল্পপতি বাড়িতে নি? হ্যাঁ, কে তুমি? আমি নবীজির পক্ষ থেকে কালো সাহাবী সাদ সালামি। হ্যাঁ, নবীজি বলেছেন যে তোমার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিতা। এই কথা হয়ে একটা শহরও মারছে। কিতা মারছে? শহরও মারছে। চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। ঘরের ভিতর থেকে বেগম সাহেবা ডাক দিয়ে বলেন, কি রে স্বামী, একটু আগে দেখলাম চেহারাটা জলমল জলমল করতেছে, চেহারাটা মলিন হয়ে গেল কেন গো? তখন মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বু, ওই যে লোকটা, ওই যে ছেলেটা কালো সাহাবী, সে কি বলেছে আপনি কি শুনেছেন? বলেছে নবীজি নাকি তাকে পাঠাই আসে তোমারে তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ও আব্বু গো, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, নবীজি যেই জায়গায় আদেশ করেছেন ওই জায়গায় কোনো আমার দুনিয়াতে জল জলম হইতে পারে, অশান্তি হইতে পারে, তাড়াতাড়ি তার সঙ্গে বিয়ে দেন। সুবহানাল্লাহ। কতটুকু পালন করেছে সাহাবায়ে কেরাম, নবীজি থেকে কতটুকু অনুসরণ করছেন, ভালোবাসছেন। শুনেন, ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তাব পাইল, নবীর কাছে আসলেন। নবীজি বললেন, তোমার কোনো ঘর বাড়ি আসেনি? নবীজিকে ডাক দিয়ে বলেন, আপনার ঘরই তো আমার ঘর। এতে কি তা ঘর বাড়ি আছে? না, নাই নাই। তোমার কি কাবিন দেওয়ার, মোহর দেওয়ার কোনো টাকা পয়সা আছে নি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাকর, আমি তো গোলামের ঘরে গোলাম, আমার কোনো সেন্টারমেন্টার কোনো কিছু ঠিক নাই। আপনাকে তো আগেই বললাম আমি মোহরের টাকা দিব কোথায় থেকে? আল্লাহর নবী বলেন, আমার একজন সাহাবী, ধনী সাহাবী, তার নাম হলো উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানকে যাইয়া বলো 200 টাকা দেওয়ার জন্য। আমার একজন সাহাবী হলো আব্দুর রহমান, তাকে যাইয়া বলো আরো 200 টাকা দেওয়ার জন্য। কত হইল? 400 টাকা যখন নবীজির কাছে নিয়ে এলো, কয় দাও এটা কাবিন দিয়ে দাও। সুবহানাল্লাহ। মোহর দিয়ে দাও। আজকে 10 লাখ লেখাইলাম, 50 লাখ লেখাইলাম, বড় দেন একটা কোনো। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের ভিতরে বলা হয়েছে বাতাস লাগে না, বাতাস লাগলে কি হয়? এক সাইড অবশ্যই না নি, হাঁটতে পারেনি ভালো করে। যারা নাকি বোর টেকা, বোর কাবিন, মোহর মাইতে খায়, দেয় না, তাদেরকে আল্লাহ হাসরে মাঠে ওই রকম কি বাতাসের মতন লাগাইয়া উঠাইবে। তখন বালা নেককার মানুষের দিকে, তুই সুরা দিরে, তুই হিসুর, হি আসামি বোর কাছে ধরা। তাহলে বোর মোহরটা দিতে হবে, তার কাছ থেকে যদি মাফ নেন হবে না। এটার অনেক ব্যাখ্যা আছে। তাহলে কি ওই টাকাটা দিয়ে মহিলা হজ করবে, করবে। হাল তুমি হজ করতে, বেটির হজ করার ইচ্ছা নাই? নবীজির রোজা জিয়ারত করার ইচ্ছা নাই? হ্যাঁ,
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলেন আমিন। আল্লাহ নবী সাদ সালামীকে বলেন, তুমি কি মোহর দিয়েছো? তাহলে শুনে নাও, এখন তো বেদির কিছু বাজার করণ লাগে, কাপড় চোপড় দেওয়ার লাগেনি, বাজার 1200 টাকা আমার সাহাবী আলীর কাছ থেকে নিয়ে আসো। আলীকে যাইয়া বললেন, নবীজি বলেছেন 200 টাকা দেওয়ার জন্য, 200 টাকা দিলেন। নবীজি যখন নাকি 200 টাকা সাদ সালামী পাইল, যাও তাহলে বাজার করে নিয়ে আসো। বাজারে গেছে কে যেন এলান দিল, রে ও দুনিয়ার মানুষ, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, ও মক্কা মদিনার মানুষেরা ঘরে বসে থাকিও না, আমার নবী উহুদের ময়দানে বড় বিপদে আছে। ওই সাহাবী 200 টাকা নিয়ে গেলেন বাজার করবে বড় জন্য, কিন্তু না, যখন এই ঘোষণাটা শুনলো, 100 টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, 50 টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, আর 50 টাকা দিয়ে একটা কালো বোরকা পরলেন। 200 টাকা হয়েছে না নি? 100 টাকা দিয়ে একটা ঘোড়া, 50 টাকা দিয়ে একটা তরবারি, আর 50 টাকা দিয়ে কি কিনলেন? কালো বোরকা লাগাইয়া গেছে জিহাদের ময়দানে, একবারে খসুর মতন কাফেরদেরকে কাটতে কাটতে ধ্বংস করে দিয়েছেন। তাই ওই সাহাবী যখন শহীদ হয়ে গেল, কাফেরদের সাথে লড়াই করে, ওই সাহাবীকে যখন নাকি 70 জন উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে, এই 70 জনের কবর যখন দেওয়া হইল, সাদ সালামীকে কবরের পাশে দাঁড়ায় নবীজি কান্দেন। কি করেন? কান্দেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 জন মরল, শহীদ হইল, কান্দেন না। কালো সাহাবীর কবরে এসে কেন কান্দেন? কয়, দুনিয়াতে আমরা তাকে বিয়ে করাইতে আসলাম হুরে মদিনা, বিশ্ব সুন্দরী মেয়ের সাথে, ওই বিশ্ব সুন্দরী বউকে ছেড়ে দিয়া আমি নবীর জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। ওই সাহাবীকে জান্নাতের হুর পরীরা নেওয়ার জন্য টানাটানি লেগে গেছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে বেশি দিন থাকবো না। যদি বলো আল্লাহকে ভালোবাসো, তাহলে তুমি নবীজির তরিকা অনুযায়ী জীবনটা গঠন করে যাও, নামাজ পড়ে যাও, হজ করে যাও, মানুষের সাথে সদ্ব্যবহার করো, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করো, একটা ছেলেকে আলেম বানিয়ে যাও। যখন নাকি তুমি মরবায়, মরতে দেরি হবে রে ভাই, কবরটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এই কথাটাই আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানাই দেন, যদি বলো আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে এর প্রমাণ কি? প্রমাণ হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ তোমরা করা লাগবে। খালি ভালোবাসা না, এখন তো ভালোবাসা আমাদের কি 2 নম্বরের দিকে খিদা হয় জানেন,
কসেরদের নৌকা মাঝি যাব মদিনা, হয় কি হয় না? কয় বাবা তোমার দরবারেতে কত কিছু যে কয়, আর কত জাতের কি সিস্টেমের দিকে বেড়েছে রে এই। আচ্ছা যাই হোক, মাত্র সময় দিতেছে না, যেহেতু সময় শর্ট, এটা কিন্তু অনেক কি বড় বিষয়। তাহলে আল্লাহকে যদি আমরা ভালোবাসি, প্রমাণ কি? নবীজির অনুসরণ করলাম। নবীজির অনুসরণ কি তা শার্ট ফাইন লাগাই লিব নি, না নবীজির লিবাস লাগাই দেব, দাড়ি টিপে ওটাইয়া নাও। যদি তোমার মুখের ভিতরে জুতার ভিতরে দাড়ি দেখে মনকার নাকি রে, তখন বুঝে ফেলাই রে মনকার। এই লোকটা কি? এই লোকটা বেদিন না, এই লোকটা হলো মোহাম্মদের লোক। আর তাকে কষ্ট দিও না, তোমার সুন্নতি লিবাস থাকার কারণে তোমার কবরেও মনকার নাকিরও তোমার সাথে ভালো ব্যবহার করে। তাহলে যদি বলেন নবীকে ভালোবাসি, নবীজির ভালোবাসা প্রমাণ কি? দাঁড়িয়ে রাখতে হবে, এক পুষ্টি রাখতে হবে। নবীজির কি সুন্নত? টুপি লাগাও মাথার ভিতরে, পাঞ্জাবিটা লাগাই নাও, তাহলে তুমি দেখবা তুমি হারতেছো না, তোমার মানুষে মনে করবো বড় আলিম। ঠিক কিনা? হ্যাঁ, তুমি খালি এই লিবাসটা লাগাও, তোমার আলিম মনে করে কি বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাইয়েরা আমার, নবীকে যদি ভালোবাসতে চাও, তাহলে ঘর থেকে নিয়ে ছেলে সন্তানকে নিয়ে ইসলামের উপর প্রতিষ্ঠিত করো। অন্য কোনো জায়গায় টাকা পয়সার ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে, হ্যাঁ গোষ্ঠীর ভিতরে শান্তি নাই। একমাত্র শান্তি হলো আল্লাহ এবং নবীজির তরিকা।